হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইটস রাফিন হিয়ার, ইউর স্মল ব্রাদার। আজকে আমরা কিছু অস্থির বাঙালি ফানি ক্লিপসগুলোর রিয়াকশন করব। অ্যান্ড লিটারালি দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। সো ভিডিওতে কোনো মিস্টেক হলে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টি দেখবেন এবং নিজের ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, বেশি কথা বলবো না। আপনারা যেহেতু জানেন আমার নাম জেনে গেছেন, তাহলে বেশি কথা না বলে চলুন আমরা জাস্ট ভিডিওতে চলে যাই। এ প্লাস আসবে হ্যাঁ, তো। ভাইয়া প্রশ্ন করতেছে আপুদের যে তাদের কি পরীক্ষায় প্লাস আসবে নাকি? সম্ভবত এটা এইচএসসি বা এসএসসি এক্সামের টাইমে যখন তারা পরীক্ষা দিয়ে বেরিয়েছিল। আমার মনে নেই ঠিক, ক্লিপটা অনেক আগে দেখছিলাম। আপনাদের সাথে জাস্ট শেয়ার করতেছি। যদি এ প্লাস আসে তাহলে শেখ হাসিনারে ভোট দিব এতটুকুই জানি। আপু কিন্তু কিং কার্ড, কুইন কার্ড, রেড কার্ড, রিভার্স কার্ড যা ছিল সব কিন্তু জাস্ট একটা সেন্টেন্সে ক্লিয়ার করে দিয়েছে, ঠিক আছে? আমার মনে হয় না এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আপুর এ প্লাস পাওয়া থেকে কেউ ঠেকাইতে পারছে। আমার আমার মনে হয় না। লিটারালি আপু মনে হয় জিপিএ 5 পাইছে। জাস্ট অল কার্ড হ্যাজ বিন প্লেসড অন দ্য বোর্ড, ঠিক আছে? সব কার্ড প্লে করে ফেলছে। হ্যাঁ, আপনার বন্ধুকে কিন্তু আপনি এই সিক্রেট মেথডটা কিন্তু শেয়ার করতে পারেন, ঠিক আছে? তাকে যদি কোনো সময় ইন্টারভিউ নেয়, তাহলে যদি সে এই কার্ডটা কিন্তু প্লে করে। তাহলে চলুন পরবর্তী নেক্সট ক্লিপ দেখি কি হয়। বাহ! দাদুর শারীরিক ব্যায়াম দেখে আমি শক হয়ে গেছি। কথায় আছে, দাদু রকড অ্যান্ড আই এম শকড। আমি জানি আমার মতো আপনারা শক হয়ে গেছেন। অ্যান্ড এখানে অনেক স্যাভেজ পোলাপান আছে যারা স্যাভেজ থিং তারা মাইন্ডে আনতেছে। অ্যান্ড আই অলসো হেট মাই মাইন্ড। অনেক ব্যাড থিং, নেগেটিভ থিং মাইন্ডে আসতেছে। কিন্তু আসলে দাদু যে কি ব্যায়াম করতেছে এটা আমি নিজেও জানি না। আপনারা যদি জানেন যে এই ব্যায়ামের আসলে কি কোনো উপকারিতা আছে নাকি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নাথিং টু সে, ঠিক আছে? দাদুর আসলে সরমলজ্জা অনেক কম। আলহামদুলিল্লাহ এমনি সবকিছুই দিতে পারছি, শুধু 20 মার্কের মতো হ্যাঁ, ছেড়েইছি ভাইয়ার পরীক্ষাটা ভালো হইছে। জাস্ট 20 মার্ক ছেড়ে আসছে। জাস্ট 20 মার্ক। সম্ভবত 80 মার্ক আনসার করছে। আচ্ছা দেখি তাহলে এখানে ফানি কি আছে? ফানি থিং কি? ইনশাআল্লাহ প্লাস থাকবে। ভাইয়া ফর শিওর হি ইজ ড্যাম শিওর দ্যাট হি উইল গেট এ প্লাস। ঠিক আছে? সে প্লাস পাবে, সে ড্যাম শিওর। আমি মূলত বাহ! বই কিনি নাই। লেজেন্ড। দ্যাটস হোয়াই বাংলাদেশ ইজ নট ফর বিগিনার, ঠিক আছে? বাংলাদেশ ইজ নট ফর বিগিনার। ভাইয়া বই কিনে নাই কিন্তু পরীক্ষা দিয়েছে এবং সে ফুল কনফিডেন্ট যে সে প্লাসও পাবে। দিস ইজ কল্ড লেজেন্ড, দ্য ব্যাক বেঞ্চার্স। ব্যাক বেঞ্চার্সরা অলওয়েজ কনফিডেন্ট থাকে, এটা পারুক আর না পারুক। ঠিক আছে, পরীক্ষা দিতেইছি। কত প্রাউড ফিল। প্রাউডে তার মাথা তার বুক উঁচু না হোক, কিন্তু আমার মাথা তার জন্য উঁচু হয়ে গেছে। এখন দেখি কিছু, আমি দেখছি ক্লিপসটা আগেই দেখছি, আপনার দেখার আগে আমি ক্লিপসগুলো আসলে দেখছি। দেখি কি করে। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে, কিন্তু গার্ড গার্ড টিচারদেরকে মনে হচ্ছে তারা বিজিবি থেকে গার্ড নিয়ে হ্যাঁ, আসছে। ব্যাপারই কথা বলছে। লিটারালি পরীক্ষার সময় হলগুলোর ভিতরে টিচার্সরা এরকম ভাবে গার্ড দেয় আসলে বলার বাইরে। আমার নিজের এক্সামের সময় স্যার পাশে এসে দাঁড়ায় থাকে। স্যার পাশে এসে দাঁড়ায় থাকলে যদি 100% পারি কোনো কোয়েশ্চেন সেটাও মনে হয় ভুলে যায়, ঠিক আছে? কারণ স্যার এরকম ভাবে খাতার দিকে তাকায় থাকে, মনে হয় যিনি আমার খাতা পরবর্তীতে এক্সামিন করবেন তিনি সম্ভবত স্যারকে অ্যাডভান্সেই মনে হয় স্যারকে বলে দিয়েছেন যে আমার খাতা যাতে আগে থেকেই দেখা শুরু হয়ে যায়, ঠিক আছে? ভাইয়াটাও আমার মতোই ভুক্তভোগী, আর কিছু করার নেই। 80% স্টুডেন্টই এরকম ভুক্তভোগী। বিজিবি থেকে ট্রেন আপ, বর্ডারে যেভাবে গার্ড দেয় আমাদের ক্লাসে সেরকম গার্ড। এদের গার্ড খুবই বাজে, মানে আমরা যদি কোনো মেয়ের ভাগাই নিয়ে গেছি এমন অবস্থা। ভাইয়া জাস্ট কি বলবো, ভায়োলেশনের দিক মানে ভায়োলেট হয়ে গেছে, ঠিক আছে? ভাইয়ের মনের কষ্ট, ভাই দিস ইজ নট অনলি ইওর মনের কষ্ট, এটা 80% অফ দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ সবারই কষ্ট এটা, ঠিক আছে? এরকমই হয়, আমরা এরকমই মনে করি, আমরা জানি না আমাদের কি দোষ, তবু স্যারেরা আমাদের সাথে এরকমই করে। উনি এমন গার্ড দেয় আমাদের উপর জিদ আছে। এটাই স্যারদের হয়তো আমাদের উপর কোনো জিদ আছে। যদিও স্যারেরা আমাদের ভালোই চান, তাও মনে হয় এক্সট্রা কোনো একটু ভালো করতে যে আমাদের কিরকম ভাবে প্রেশার দেন, একটু ছাড়ও দিতে চান না স্যারেরা। ওর কথাটা মজার ছিল। পরীক্ষার হলে গার্ড দেইখা মনে হইতেছে ওরা স্যারের মাইয়ারে ভাগে। মা কাকে বেশি আদর করে, তোকে না দিদিকে? আমাকে। আয় না, আদরে না। আর বাবা, বাবা কাকে? মাকে। ছোট বাচ্চা, মন পরিশুদ্ধ, একদম সাদা মন, আমার মতো সাদা মনে কোনো কালো নেই, ঠিক আছে? ও বলে দিছে, বুঝি না কি বলছে, বাট
যেহেতু আমার এই ভিডিওটা হয়তো বা ফ্যামিলির সাথে আপনারা দেখতে পারেন, তাই এটা বেশি এক্সপ্লেন করবো না, জাস্ট স্কিপ দিস পোর্শন। ঠিক আছে, চলুন নেক্সট পার্টে চলে যাই আমরা। ভারতীয়রা যখন চন্দ্র জয়ের উল্লাসে মাতোয়ারা, সেই মুহূর্তে বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের চেয়ারে বসে আছেন একজন কৃষিবিদ। আর কি বলবেন, এই নিউজটা অনেক আগে ভাইরাল হয়েছিল, আমি জানি আপনারা সবাই দেখছেন, কিন্তু এটা ইউনিভার্সাল ফান থিং। ঠিক আছে, যে একজন কৃষিবিদ কিভাবে মহাকাশ গবেষণা ইনস্টিটিউটে নির্বাহী কর্মকর্তা পদে বসেন। লিটারেলি দিস ক্যান অনলি বি ইন বাংলাদেশ। ঠিক আছে, এটা বাংলাদেশ ছাড়া অন্য কোথায় হতেই পারে না। আমার মনে হয় কি, বাংলাদেশ মহাকাশ গবেষণা ইনস্টিটিউট তারা সম্ভবত চাঁদে অথবা মঙ্গল গ্রহে চাষাবাদের জন্য সিক্রেট কোনো মিশনে আছে, এই জন্য সম্ভবত এই স্যারকে রাখছে। যাই হোক, এটা আমি অন্যদিকে যাবো না, জাস্ট টেক ইট অ্যাজ কমেন্ট্রি। ঠিক আছে, আমরা বেশি ডিপে যাব না। জি, আপনি ঠিকই শুনেছেন। যেই ব্যক্তি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, যার কাজ হচ্ছে আলু আর মূলা নিয়ে গবেষণা করা, কৃষি গবেষক তো ঠিক আছে, বাট স্পেসিফিক ভাবে আলু এবং মূলা, ওয়াও। আমার মনে হয় কি, মূলা খেয়ে যা মানে যে গ্যাসটা তৈরি হয়, সম্ভবত সেই গ্যাসের মাধ্যমে রকেটে কিভাবে ফ্রিতে জ্বালানি তৈরি করা যায়, সম্ভবত এরকম বিষয় নিয়ে সিক্রেটলি কোনো রিসার্চ করার জন্য সম্ভবত তাকে মহাকাশ গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছে, এরকম কারণে সম্ভবত। তাকে আলুর ক্ষেত থেকে সোজা মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। তার অধীনে খুব সম্ভবত চাঁদের মাটিতে আলু আর মঙ্গলের মাটিতে মূলা চাষের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। বিনিময়ে কি আপনি আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিতেন? একটা ট্রিকি কোশ্চেন করছে যে 1 কোটি টাকার বিনিময়ে আপু কি তার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিবে নাকি, দেখি আপু কি রিপ্লাই দেয়। আসলে আমার বয়ফ্রেন্ডই নাই। আপুর অনেক কষ্ট, আপুর বয়ফ্রেন্ডই নাই। আপু সম্ভবত সিঙ্গেল বয়েজদের কাতারই পড়ে গেছে। আপু হলেও আমাদের সিঙ্গেল বয়েজদের কষ্টটা তিনি বুঝতেছেন, বাট সিঙ্গেল লাইফ ইজ বেস্ট। হারাম, স্টে অ্যাওয়ে ফ্রম হারাম রিলেশনশিপ ব্রো। সিঙ্গেল থাকি, যখন সময় হবে তখন বিয়ে করে ফেলবো। আরে যদি থাকতো। না, কারণ আমি যদি ট্রুলি লাভ করতাম ওকে, তাহলে কেন ছাড়বো? আপুকে সেলুট, আপুকে সেলুট। আপু যদি কাউকে ভালোবাসে তাহলে কখনো ছাড়তো না, আপু লয়াল। ঠিক আছে, বাট আই ডোন্ট নো ইজ দিস ফর ইন ফ্রন্ট অফ ক্যামেরা আর ব্যাক ক্যামেরা কি অন্যরকম নাকি, এটা জানি না। আই এম নট গোনা জাজ এনিওয়ান। ঠিক আছে, সে যেহেতু বলছে শি ইজ গোনা বি লয়াল, আই থিঙ্ক হিজ ফিউচার হাজবেন্ড ইজ লাকি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কাগজে বাঁশ দিয়ে তৈরি, তা আজকে উপলব্ধি করতে পারছি ভাই। আজকে যে কাগজ কেন বাঁশ দিয়ে তৈরি, দেখি কেন উপলব্ধি করতে পারছি ভাইয়া। যেমন গার্ড দিছে তেমন হার্ড কোয়েশ্চেন আসছে। ভাই মনে করেন মন চাইছে যে 6 তলার আজকে ভাইকে সব দিক দিয়ে ভালোবাসা দিছে। ঠিক আছে, তাকে সব দিক দিয়ে লাভ, ভালোবাসা, কনফিডেন্ট, সাপোর্ট সব দিক দিয়ে দিছে। কোয়েশ্চেন অনেক হার্ড হয়েছে এবং গার্ড অনেক হার্ড হয়েছে। এরকম অনেক সিচুয়েশন আমরাও পড়ছি। ঠিক আছে, এখনো পড়তেছি। এক্সামের সময় এরকম অনেক সময় হয় যে যে এক্সামটা সবচেয়ে বেশি হার্ড হয়, যে কোয়েশ্চেনটা, সে এক্সামের ভিতরে সবচেয়ে বড় গার্ড পড়ে। এটা লিটারালি 80% অফ দ্য স্টুডেন্টেরই অভিজ্ঞতা, এটা নতুন কিছু না। দিস ইজ ফর মানে বাংলাদেশ, তো তাই। উপরে থেকে লাভ দেই। ভাইয়া আপনার এই সবটা পূরণ করার দরকার নাই। ঠিক আছে, 6 তলা থেকে লাভ দিলে পরীক্ষার হলে বাসের থেকে একটু বেশি বাস হয়ে যাবে। তারপর কত অ্যান্সার করছো ভাইয়া তুমি? অ্যানসার করছি। বাহ, এই ভিডিওগুলো দেখার পর মনে হচ্ছে আসলে আমরা যারা মিডল বেঞ্চার অনেক ভালো আছে, অনেক। সে তো মনে হচ্ছে ব্যাক বেঞ্চারদের মধ্যে ব্যাক বেঞ্চার্স, লাইক 4 নাম্বারের আনসার করছে। 4 1 2 3 4 4, অনলি 4। দেখি এখন একটা টপারের ইন্টারভিউ হবে, দেখি একটা টপার কি বলে। সিটিটা অনেক হার্ড হবে, বাট ওরকম হার্ড লাগে না আমার কাছে। তো মনে হয়েছে আমি 6টা সৃজনশীল দিতে পারবো। এমসিকিউটা একটু হার্ড আছে। টপারদের কনফিডেন্স। ঠিক আছে, অলওয়েজ তারা টপ করবে এবং অলওয়েজ এনি কোয়েশ্চেন যত হার্ডই আসুক তারা কি বলে
তারা পার হয়ে যাবেই, দে উইল সাকসিড। ঠিক আছে, যত হার্ড কোশ্চেনে আসুক। এই হচ্ছে আমি প্রকৃতি। এবং আপনার মতো মিডল বেঞ্চার এবং মিডল বেঞ্চারদের পরে যে ব্যাক বেঞ্চাররা থাকে তারা। বর্ষার শেষকালে সাশ্রয়ী এবং ফ্রিজে রাখার জন্য প্রত্যেকদিন ছোট মাছ কিনে আনে স্বামী। এতে বিরক্ত আর ক্ষিপ্ত হয়ে ডাকাত বউ মাছ কাটা বটি দিয়ে স্বামীর হাত কেটে দেয়। ভাইয়ারা কিন্তু সাবধান হয়ে যাবেন, ঠিক আছে? ভাবিকে আর জ্বালাবেন না। প্রতিদিন যে মাছ এনে মানে জ্বালাতন করতে করতে শুধু মাছই আনেন বাজার থেকে, অন্য কিছু আনেন না। যে ভাবি যদি এই ভিডিওটা দেখে, এরপর থেকে কিন্তু আপনার খবর আছে, ঠিক আছে? আপনি এই ভিডিওটা দেখেন, ভাবিকে দেখায় না, ঠিক আছে? হিস্ট্রি থেকে ডিলিট করে ফেলেন তাড়াতাড়ি। আর মাছ আনা বন্ধ করেন। মাছের সাথে অন্য কিছু আনেন, একটু মাংস আনেন বা সবজিও আনেন, একটু ডিফারেন্ট। এক এক দিন এক এক জিনিস এনে এনে ভ্যারিয়েশন ক্রিয়েট করেন, নাহলে কিন্তু আপনার অবস্থা এরকম হতে পারে। দেখি আপু কতগুলা ফুচকা খাইতে পারে। এরা ফুচকা খাওয়ার সময় যত বড় হা করে তাতে ফুচকা নয়, টাইটানিক জাহাজও বাহ, ঢুকে যেতে নতুন পারে। ফ্যাক্ট। এরকম নতুন ফ্যাক্ট হচ্ছে মেয়েরা যখন ফুচকা খায় তখন নাকি তার মধ্যে দিয়ে তাদের মুখ দিয়ে টাইটানিক জাহাজও ঢুকে যেতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে টাইটানিক জাহাজ যখন ঢুকলো তখন সেখানে ফুচকার দোকান কেন ছিল না? সেখানে একটা ফুচকার দোকান কিন্তু রাখা উচিত ছিল। তাহলে কি হতো দেখুন, আপুদেরকে যারা ছিল তখন সে সময় তাদেরকে ফুচকা খাওয়ানো শুরু করতো, এবং সে সময় একজনের মুখের মধ্যে টাইটানিক জাহাজটা ঢুকে যেত এবং সবাই কিন্তু বেঁচে যেত, সবার লাইফ কিন্তু বেঁচে যেত। ঠিক আছে, তথ্য উঠে আসে বুয়া টিভির কাছে। এ নিয়ে বিস্তারিত সাকিব হোসেন, বুয়া টিভি, উগান্ডা। এটা হচ্ছে একটা স্কুল ট্রিপের, সম্ভবত গার্লস স্কুলের একটা ট্রিপের একটা ক্লিপ বাসের মধ্যে। হ্যাঁ, তবে ছেলে নাই, 100% শিওর এটা একটা গার্লস স্কুল ট্রিপ। কোশ্চেন হচ্ছে যে ড্রাইভার ভাইয়া এত সুন্দরী মেয়ে দেখেও কিভাবে নিজেকে সামলে রাখতেছে। অবশ্য আমরা বেশি ডিপ দিকে যাব না, আমরা স্যাভেজ দিকে যাব না একদমই। স্যাভেজ দিকে যেতে চাইলে জাস্ট গো টু কমেন্ট, যত ইচ্ছা আছে, যত স্যাভেজ থিং আছে সব ঢেলে দেন কমেন্ট বক্সে, ঠিক আছে? জাস্ট গো টু কমেন্ট সেকশন, আপনাদের যা ইচ্ছা তাই করেন, বাট বেশি স্যাভেজ জিনিসপত্র করে না, ঠিক আছে? তাহলে কিন্তু আবার ভিডিও ব্লক করে দিবে। অপশন দিতেছে দাদা কি নিবে। এক সাইডে আছে আপনার সিগারেট। ফার্স্ট অফ অল বলে দিতে চাই, স্মোকিং কজেস ক্যান্সার, অ্যান্ড অলসো স্মোকিং অ্যান্ড অ্যালকোহল আপনার জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকারক, ঠিক আছে? আপনার জীবন এবং আপনার পরিবারের জীবন ধ্বংস করে দিতে পারে। সো স্টে ফ্রম দিস থিংস। দেখি দাদা কি নেয়। অ্যাজ অলওয়েজ বাঙালি দাদু তো স্মোকিং এর জন্য সিগারেটটা চুজ করবেই, ইটস নর্মাল। কি বার হচ্ছে এগুলা? কাগজ আপেল নিলে কি পেতেন? হ্যাঁ, নিজে ভুল বুঝতে পারছে। এরকম ভাবে যদি জাতিকে নিজেদের ভুল বোঝানো যেত তাহলে কিন্তু জাতি সে অনেক আগে সংশোধিত হয়ে যেত, আর আমাদের ইংরেজদের শাসনের ভারে আমাদের গোলাম হয়ে খাটতে হতো না। যাক, বেশি ডিপ চলে গেছি, সরি। নেবেন না? আপেল নিলে কি পেতেন বলেন তো? হ্যাঁ? ঠিক আছে। দাদা বুঝতে পারছে, দাদা অনেক বড় লস করে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কিন্তু দেখব যারা ২১শে আগস্টের প্রকৃত ইতিহাস জানেন না, আমি আপনি যারাই দেখতেছে ভিডিওটা, যারা আমরা ২১শে আগস্টের প্রকৃত ইতিহাস জানি না তারা জেনে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমরা নতুন একটা ইতিহাস জানতে চলছি। আমাদের 2004 সালে জানলাম আজকে আমরা নতুন ইতিহাস হচ্ছে। তিনি বলেছেন ২১শে আগস্ট ২০০৪ সালে বঙ্গবন্ধু সহ তার পরিবার হত্যা হয়েছিল। যদিও এটা নিয়ে ফানি বিষয় না, ভাইয়া হয়তোবা সঠিক ইতিহাস জানেনই না, কিন্তু তিনি এই পদে কিভাবে আছেন আমি আসলে জানি না, কারণ এটি লিটারেলি আমাদের দেশের জন্য একটা ধিক্কারজনক বিষয়। আমি এটার ফানি কমেন্ট্রি করবো না, কারণ এটা কন্ট্রোভার্সিয়াল বা অনেক রিস্কি দিকে চলে যেতে পারে। বাট আপনাদের সকলকে আমরা সতর্ক করতে চাই, আপনারা কিন্তু সঠিক ইতিহাসটা জানবেন, ঠিক আছে? কারণ তারা দেশের জন্য প্রাণ দিয়েছেন। দিস ইজ এ উইয়ার্ড থিং দ্যাট সে এই লিটারেলি এই ছোট বিষয়টা জানে না। এখন আমরা মোস্ট উইয়ার্ড অ্যান্ড ফানি সিনটা দেখতে চলেছি। এখানে ফেসবুকে একটা পোস্ট ছিল, সেটা হচ্ছে আমি আর খেলবো না, খেলবে কে জানাচ্ছি। এটা পোস্টটা করেছিলেন
এটা যেহেতু একটা ফেক পোস্ট, ফানি মিম পেজ থেকে করেছে। আচ্ছা আমরা জাস্ট ভিডিওটা দেখি এখানে কি আছে। যেটা গ্যাস করছিলাম সেটাই হচ্ছে, এটা সাকিব আল হাসান না, এটা সাকিব খান। এবং আমার মনে হচ্ছে এই খেলা শেষ, মানে খেলা শুরু হওয়ার আগে খেলা শেষ হয়ে যাবে, কারণ এতগুলা শট আপনারা দেখতে পাবেন, এত অ্যাঙ্গেল থেকে, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শটগুলা নেওয়া হবে যে লিটারালি দেখা যাবে রাত থেকে দিন এবং দিন থেকে রাত হয়ে খেলা শেষ। 2 দিন লাগবে খেলা জাস্ট প্লেয়ার আপনার ফিল্ড পর্যন্ত পৌঁছাতে। আচ্ছা দেখি তিনি কি করেন। জাম দিছেন, আর লিটারালি আমার মনে হয় না স্টেডিয়ামের মধ্যে সিঁড়ির কোনো প্রয়োজন আছে, এরকম ভাবে সবাই লাফায় যাবে। 2 ফুট উঁচা থেকে তিনি লাফ দিচ্ছেন, মনে হচ্ছেন স্পাইডারম্যানের মতো। তাই টনি স্টার্কের যে বাড়িটা আছে ওই বাড়ির উপর ছাদ থেকে লাফ দিছে। অডিয়েন্সের এক্সাইটমেন্ট দেখে আমার মনে হয় সাকিব আল হাসানও যদি ভিডিওটা দেখতো, সে মনে হয় সব কনফিডেন্স লুজ করে ফেলতো। আর নেক্সট অলরাউন্ডার হয়তো বা সাকিব আল হাসানের পরিবর্তে সাকিব খান হতো। এটা কন্ট্রোভার্সিয়াল দিকে আমরা যাব না, জাস্ট টেক ইট অ্যাজ ফান, ঠিক আছে? এতগুলা শট আপনাদেরকে দেখাবে, লিটারালি এটা শুধু বাংলা মুভিতেই পসিবল, বাংলাদেশি মুভিতে। হাস্যকর, হাসবো না কাঁদবো এটাই বুঝতেছি না। রান রান মুভমেন্ট চলবে, এটার একটা শট চলবে, তিনি ব্যাটটা ভাবে নিলেন, সুস্থভাবে তো নেওয়া যেত। আর আমার মনে হচ্ছে তিনি যদি দৌড় না দিতেন, কিন্তু হাইটে যেতেন, এর থেকে তাড়াতাড়ি যেতে পারতেন। 3টা শট নিয়েছে লিটারালি, লেফট, রাইট, ফ্রন্ট, ব্যাক, আপ, ডাউন, সব জায়গা থেকে শট নিয়েছে। বুঝতে পারছে প্লেয়ারটা, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু প্লেয়ারটা পিছনের দিকে তাকাইছে, বলতেছে এই গর্ত এরকম করতেছে কেন। ঠিক আছে, আমার মনে হইতেছে ম্যারাথনের রান চলতেছে। যে গ্রিন স্ক্রিন, ব্লু স্ক্রিন সব ব্যবহার করেছে এটা বুঝাই দিতেছে, ঠিক আছে? ভিডিওটা যদি 180p-তে আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন, আমি এখন বুঝতে পারতেছি। নেক্সট ভিডিও এই যে জায়েদ খান ওরফে পাতলা খান মন্দিরে আনছেন, ওনার চালচলন কেমন জানি? বাংলাদেশের 80% মানুষের মনের কথা বলে দিচ্ছেন তিনি। জাহিদ খানের চালচলন তার কাছে ভালো লাগে না। জাহিদ খান নাকি, কিছুই বলবো না, আপনারা জানেন জাহিদ খান সম্পর্কে, আপনারা সকলেই জানেন। আচ্ছা দেখি তিনি আরো কি বলেন। ওনার সিনেমা তো একটাও দেখিনি জীবনে। ওনার রং দেখলে মনে হয় উনি বিশাল আকারে একটা মডেল। তার রং নাকি এই ভাইয়ার ভালো লাগে না। আপনাদের কি ভালো লাগে? যদি ভালো লাগে দেখি জাহিদ খানের ফ্যান আছেন, দেখি কমেন্ট বক্সে আপনাদের লয়ালিটি দেখান আপনারা। কথাবার্তা তো পুরোই কার্টুন। ভাইয়া কিন্তু এই হচ্ছেন, ঠিক আছে? ভাইয়া বুঝতে পারছেন যে ভাইয়াকে সাবান পানি ছাড়া ধোয়া হবে এখন, ঠিক আছে? একজন ভালো মানুষ এসে পড়ছেন, যিনি তাকে ফ্রিতে একদম সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। এর জন্য ভাই ইজ গেটিং রেডি। অনুষ্ঠানে আনছেন কা? লিটারালি উপস্থাপিক কাজ করতেছে, তাকে কেন আনা হয়েছে, ঠিক আছে? আচ্ছা উনি কি আমার কথা শুনে? হ্যালো, আবার কনফার্ম করতেছেন যে তার কথা কি শুনতে পাচ্ছেছে কিনা জায়েদ খান। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। রেসপন্সটা ভালো ছিল, জায়েদ খান ভালো একটা রেসপন্স দিছে, তিনি মনোযোগ দিয়ে শুনতেছেন কথা। দেখি বলেন, আপনার কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম। জায়েদ খান কিন্তু তার কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনতেছেন, সে বুঝতে পারছে তার জন্য ভালো কিছু ভবিষ্যতে আসতেছে। এটা বলেন, আমি শুনতে পাচ্ছি ভাই। কি করবো আপনার লগে? আপনার কথা বললে আমার হাঁসগুলা প্যাকপ্যাক কইয়া আসে। ভাইয়া এভাবে ধুবেন না, ঠিক আছে? একটু আস্তে আস্তে ধন। এত পরিষ্কার করলে একদিনই দেখা যাবে চামড়া সব উঠে যাবে, ঠিক আছে? ভাই বুঝতে পারছে লাইভ টেলিভিশন শোতে আইসা নিজের মানিজ্য নিজেই ডুবাইছে। গানে যে দূর পড়ছেন এতে মনে হয় আপনার যে মহিলা, তাই আমার মন খারাপ হইলে আপনার টক শো দেখি। আর তো একটা ভালো একটা ট্রিক বলছে, আপনাদের যদি কারো মন খারাপ হয় জাস্ট ইউটিউবে যাবেন, জায়েদ খানের টক শো সার্চ দিবেন এবং এটা দেখবেন মন ভালো হয়ে গেছে। ভাই কিন্তু একটা ট্রিক্স আপনাদেরকে শিখাই দিল। মুসকি আসি,
শোনেন, হ্যালো, দর্শক অসংখ্য ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমরা আসলে এই ধরনের নানাবিধ বিষয় নিয়েই কথা বলছিলাম, যার ভাই আমরা আসলে যেটি নিয়ে কথা বলছিলাম দর্শক সরাসরি বলে দিলেন। উপস্থাপিকাও একটু সাইড থেকে জাহিদ খানকে সাবান ছাড়া ধুতে একটু সাহায্য করছিলেন। আসলে আছে না, কাপড়টা ধোয়ার পরে একটু উল্টায় পাল্টায় তারপর কাপড়টা ধোয়, ওরকম ভাবে ধুয়ে দিতেছেন। উপস্থাপিকা একটু সাহায্য করতেছেন, আর কিছুই না। অডিয়েন্সের সাথে তাল মিলালেন আমাদের সাথে। আজকে ছিল এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। এটা আমার প্রথম ভিডিও ছিল, জানি অনেক ভুলভ্রান্তি হয়েছে। ভুলভ্রান্তিগুলো ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং কী কী ইমপ্রুভ করা দরকার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অস্থির বাংলা পার্ট 2 তে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসতে থাকবেন।